এর উপরে পুরো পৃথিবীতে চলছে মুসলিমদের উপরে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন। খুব শকড হয়েছিলাম আমি গতকাল একটা নিউজ দেখে। এই গত শুক্রবার, আজকে জুমার দিন, গত জুমায় ফিলিস্তিনের গাজার এক মসজিদে খতিব সাহেব দাঁড়িয়ে গেলেন খুতবা দেওয়ার জন্য। আমরা যেমন আজকে দাঁড়ালাম, এরকম খুতবা দেওয়ার জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। তিনি ক্ষুধায় এতটাই কাতর যে তিনি দাঁড়াতে পারছেন না। তিনি যে দাঁড়াবেন, দাঁড়ানোর সক্ষমতাটুকু তিনি হারিয়ে ফেলেছেন। তিনি দাঁড়ালেন, সালাম দিলেন, হামদোসানা শেষ করার পরে বললেন, আমি ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আমি আপনাদেরকে কিছু বলতে পারছি না, আর আপনারা ক্ষুধার্ত, ক্ষুধার কারণে আপনারা কিছু শুনতে পারবেন না। দাঁড়িয়ে কাতার সোজা করেন, সামনের কাতার পূরণ করেন। এতটুকু মাত্র 1 মিনিটের সংক্ষিপ্ত কয়েকটা কথায় তিনি খুতবা শেষ করে সালাতে চলে গেলেন। এর চেয়ে মুসলিমদের জন্য কষ্টের, যন্ত্রণার, লজ্জার আর কি থাকতে পারে? সম্মানিত উপস্থিতি, কেন লজ্জার? কারণ এমন একটা জায়গাতে ফিলিস্তিন অবস্থিত যার সারাউন্ডিং এরিয়াটা পুরোটাই গালফ কান্ট্রি, পুরোটাই আরব বিশ্ব, আর সেখানে ক্ষুধায় কাতর হয়ে একজন খতিব খেতে পাবে না, একজন সন্তান খেতে পাবে না। এর চেয়ে কষ্ট কি হতে পারে? আপনারা নেটের মাধ্যমে দেখেছেন ভিডিওগুলো, বাচ্চাগুলোর চেহারা জীর্ণ শীর্ণ, কঙ্কাল সার হয়ে গেছে। আমাদের দেশের ওই ৭৪-এর দুর্ভিক্ষের সময় যা ছিল, বা ৪৩-এর দুর্ভিক্ষের সময় যা ছিল, এরকম একটা অবস্থা যেন দাঁড়িয়েছে। প্রত্যেকটা বাচ্চার পাঁজরের হাড় গনা যাচ্ছে, বাতি গনা যাচ্ছে। কি একটা বিভৎস পরিস্থিতি। গতকাল আরো একটা ভিডিও চোখে এসে চোখের পানি ধরে রাখা কষ্টকর হয়ে গেল। একটা বাচ্চা দূর থেকে বস্তায় করে কিছু আটা কুড়িয়ে এনেছে, তাঁবুতে অবস্থান করে। তাদের কোনো প্রাসাদ নেই, বিল্ডিং নেই, বাড়িঘর নেই। এরপরে মাকে এসে বলছে, মা এই আটাগুলো নাও। খুশি মনে মা আটাগুলো রিসিভ করলো, নিল। নেয়ার পরে আটা চালনি দিচ্ছে। চালনি দিতে গিয়ে দেখে কয়েক মুঠ মাত্র আটা, আর সব পাথর, সব পাথর মিশ্রিত আটা দিচ্ছে মাকে। আর একটা গতকাল এক আমেরিকান সাংবাদিক, তিনি একটা ব্রডকাস্টে বললেন যে আমি ছিলাম গাজায় একটা জাতিসংঘের একটা রিলিফ কন্ট্রোল একটা অ্যাসোসিয়েশনে ছিলাম, তো আমার কাছে এসে একটা বাচ্চা রিলিফ কিছু নিল। নেওয়ার পর বাচ্চাটা আমার হাতে চুমু খালো। এই ছবিটা আমি ধারণ করে রেখেছি, তিনি ছবিটা রেখে দিয়েছেন। হাতে চুমু খেয়ে আমার কাছ থেকে সামান্য কিছু নিয়ে বাচ্চাটা ইংরেজিতে থ্যাঙ্কস বললো, বলে বাচ্চাটা চলে যাচ্ছে। চলে যাওয়ার সময় ইসরায়েলি সৈন্যরা তাকে বোম্বিং করে দিয়ে উড়ে দিয়েছে। এটা দেখার পর আমি আর ওই চাকরি করলাম, আমি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। সম্মানিত উপস্থিতি, ফিলিস্তিনের অবস্থা এটাই, এটাই তাদের ভাগ্য। পুরো পৃথিবীতে 200 কোটি মুসলমান, আমাদেরকে সামান্য কিছু করবার সমর্থটুকু নেই, কিচ্ছুই করছি না আমরা। একেবারেই আমরা যেন তাকিয়ে আছি, শুধুমাত্র আমরা নিউজ দেখবো যে কতজন মারা গেল আজকে, গাজায় কতজন মারা গেল, খান ইউনিসে কতজন, এখানে কতজন, ওখানে কতজন। এগুলো আমাদের রুটিন শুধু হয়েছে যে শুধুমাত্র আমরা খবর দেখবো, খবরের খবর দেখবো। সম্মানিত উপস্থিতি, এই গেছে ফিলিস্তিনের অবস্থা। পৃথিবীর কেউ কিছু বলে না, বলা নাকি যায় না, বলাই নাকি অপরাধ। কারো নাকি বিবেক নাই, সবাই নাকি পশু, কারো বলবার কিছু নেই। সম্মানিত উপস্থিতি, যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই তাহলে আশ্চর্য হতে হয়। 1 বছর হয়েছে, বিগত 16 বছরের ফ্যাসিজম বিদায় নিয়েছে। আমরা সবাই বুক ভরেছিলাম যে হয়তোবা স্বাধীন একটা রাষ্ট্র আমরা পেয়ে গেলাম। আর এই রাষ্ট্রে আমাদের থাকবে সংবাদপত্রের স্বাধীনতা, আমাদের থাকবে মত প্রকাশের স্বাধীনতা, আমাদের থাকবে ধর্ম পালনের স্বাধীনতা। কিন্তু 1 বছর অতিবাহিত হওয়ার পরেও যেন মনে হচ্ছে যে লাউ ছিল ওই করু। কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন ঢাকায় পাথর দিয়ে মেরে মেরে, প্রকাশ্যে মেরে মানুষকে রাস্তায় মেরে ফেলা হয়েছে। গত পরশুর ঘটনা, কালকের ঘটনা আপনারা জানেন, গাজীপুরের ঘটনা জানেন। শুধুমাত্র একজন নিউজ প্রেজেন্টার, সে রিপোর্টার, একটা রিপোর্ট করেছে, রিপোর্ট করার অপরাধে চায়ের দোকানে ঢুকে তাকে কুপে 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 পৃথিবী থেকে বিদায় করে দেওয়া হয়েছে।
অথচ সেই দলটাই সামনে ক্ষমতায় আসার জন্য সবচেয়ে অগ্রসরমান। তারা ক্ষমতায় আসার পূর্বেই যদি এরকম দমন পীড়ন, এরকম মত প্রকাশের স্বাধীনতাকে গলা টেপে ধরে, তাহলে তারা ক্ষমতায় গেলে কি করবে? বিগত 16 বছরে ফ্যাসিস্টরা যে করেছে, যে কাজ করেছে, এরা ক্ষমতা গেলে তার চেয়ে বেশি করবে, কম নয়। আর তাদের দলের মহাসচিব বলছে বিশাল দল তো আমাদের, তো বড় দল তো কজনকে থামাবো? তো বড় দল কজনকে থামাবা? এখন যদি থামাতে না পারো, ক্ষমতায় গেলে কিভাবে থামাবা? আরেকটা নিউজ গতকাল, মানে নিউজ তো সবাই দেখি আমরা, আর একটা নিউজ গতকাল দেখে আমি হেভি শক হয়েছিলাম। একজন সাংবাদিক মহিলা, তিনি সাংবাদিকতা করতেন। তার পরিবার, তার বাবা ছিল ঠিকাদার, এই কারণে তার বাবাকে ব্যবসায়িক কারণে হত্যা করা হয়েছে, তার ভাইকে জবাই করা হয়েছে। এখন ওই মহিলাকে টার্গেট করা হয়েছে, তার উপরে প্রতিশোধ নেওয়া হবে। কেন? কারণ তার কাছে ডকুমেন্টারি আছে। এই কারণে গত মার্চ অথবা এপ্রিল মাসে তাকে ঢাকায় রাত 11টার দিকে কয়েকজন যুবক ধরে তাকে জোর করে নিয়ে যায়। জোর করে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে। ধর্ষণ করা অবস্থায় সে সেন্সলেস হয়ে যায়, আবারও ধর্ষণ করে। পরের দিন তাকে আবার প্রকাশ্য দিবালোকে আনে, ঢাকা শহরের ভিতরে আনে। আনার পর জনগণকে বলে যে সে হচ্ছে একজন কি বলে ওটাকে, পতিতা মহিলা, এবং সে চোর মহিলা। এই জন্য তাকে শাস্তি দেওয়া হচ্ছে। প্রশাসনের লোকের সামনে তাকে মোবাইল চোর হিসেবে, দেহ ব্যবসায়ী হিসেবে তাকে ট্রিট করা হচ্ছে আর মারা হচ্ছে অর্ধরঙ্গ করে। রাতে আবার নিয়ে যাওয়া হয়েছে, আবার ধর্ষণ করা হয়েছে, বিচার হয়নি। ইভেন ডিএনএ টেস্ট করার পর মহিলাকে ডিএনএ টেস্টের রিপোর্ট পর্যন্ত দিচ্ছে না। অনেক পরিশ্রম করার পর তিনি ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেলেন। তিনি রিপোর্টে দেখছেন যে একজন দুজন নয়, 26 জন মানুষের শুক্রাণু তার ওভামের ভিতরে, তার যৌনাঙ্গে 26 জন পুরুষের শুক্রাণু ডিএনএ টেস্টে ধরা পড়েছে। মহিলার শরীর চলে না, সেন্স নেই, এরপরও মানুষজন এইভাবে তার উপরে নির্যাতন চালিয়েছে। সে মহিলা বলছে যে আমার পরিবার শেষ, আমাকে এই অবস্থা করা হয়েছে, আমাকে কোর্টে মুভ করতে দেওয়া হয় না, আমার টাকা পয়সা পর্যন্ত কিছু নেই, অথচ আমরা নতুন স্বাধীন দেশে বসবাস করছি। সম্মানিত উপস্থিতি, কি বলবেন? অথচ এই বিষয়গুলোর সুন্দর এবং চমৎকার সমাধান দিয়েছে ইসলাম। আপনি আমি আপনার বাবার হত্যাকারীকে অথবা আপনার সন্তানের হত্যাকারীকে নিজে নিজে হত্যা করতে পারবো না। এর হত্যা করার অনুমতি আমাদেরকে ইসলাম দেয়নি। দেখুন, যদি কোনো মানুষ হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কত বড় ধরনের শাস্তি দিতে পারেন। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 32-এ মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজ ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার জন্য, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। অর্থাৎ আপনার বাবাকে হত্যা কেউ করেছে, আপনি নিজের হাতে হত্যা করতে পারবেন না, আইন আছে, আদালত আছে, প্রশাসন আছে, কিন্তু তারপরেও যদি আপনি হত্যা করেন, তাহলে পুরো পৃথিবীর মানুষকে হত্যা করার অপরাধে আপনি অপরাধী হয়ে যাবেন। আর যদি অন্যায়ভাবে করেন, আর যদি আপনি ওই আওয়ামী লীগ করেন, বিএনপিকে মারবেন, বিএনপি করেন আওয়ামী লীগকে মারবেন, না জামাত করেন শিবিরকে মারবেন, ইত্যাদি যদি আপনি করেন, তাহলে এর শাস্তি কি হতে পারে? আপনি তো মুসলিমকে মারছেন, আর আগের আয়াতে আল্লাহ অমুসলিমদের কথা বললেন, একটা নাফসের কথা বললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 93-এ, ওমান ইয়াকতুলুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে অন্যায়ভাবে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তাহলে তার প্রতিদান বদলা হচ্ছে জাহান্নাম। খালিদান ফিহা, শুধু জাহান্নাম প্রতিদান নয়, এটাই যথেষ্ট নয়, খালিদান ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে। ওয়াদিবাল্লাহু আলাইহি, শুধুমাত্র চিরস্থায়ীভাবে থাকবে তাই নয়, তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের গজব, ওয়া লানাল্লাহ, এবং তার উপর আল্লাহ রাব্বুল আলামিনের অভিশাপ, ওয়া'আদাল্লাহু আযাবান আযীমা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। সম্মানিত উপস্থিতি, তাহলে সমাজে দিনের পর দিন এভাবে হত্যা বাড়ছে, অন্যায় বাড়ছে।
এইরকম মানে নির্বিচারে এরকম ভাবে বাড়ছে, আমাদের কি কিছু করার নেই? আমরা কি করতে পারি? আমাদের হাতে তো কোনো ক্ষমতা নেই, আমরা তো প্রশাসনের লোক নই, আমরা তো কোনো কিছুই নেই। আমরা কয়েকটা বিষয় করতে পারি, তা হচ্ছে অপরাধের বিচার প্রতিষ্ঠায় আমরা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে পারি। উই শুড রাইজিং আওয়ার ভয়েস, আমরা আমাদের আওয়াজকে উঁচু করতে পারি যে অপরাধকে স্টপ কিলিং, স্টপ এই অন্যায় অত্যাচার নির্যাতন এগুলোকে বন্ধ করুন, এটা আমরা করতে পারি। 2 নম্বর যে বিষয়টা করতে পারি তা হচ্ছে নির্যাতিত পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি। ওই গতকালকে যে আমি মহিলার কথা বললাম, ওই মহিলা বলছে যে আমার কাছে বর্তমানে প্যারাসিটামল কিনে খাওয়ার টাকা নেই। মানে ওই মহিলা এতটাই মানে নির্যাতিত হয়েছেন কয়েক মাস পূর্বে, প্রায় 2-3 মাস পূর্বে, কিন্তু এখন পর্যন্ত তিনি দাঁড়াতে পারছেন না। তাহলে আমরা তার পাশে, তার পরিবারের পাশে দাঁড়াতে পারি। 3 নম্বর, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা চালাতে পারি। 4 নম্বর, আমরা ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস তথা গণ সচেতনতা তৈরি করতে পারি। আমরা আমাদের জুমার খুতবাগুলোতে অন্যায়, জুলুম, নির্যাতন নিয়ে আলোচনা করতে পারি। আমরা যারা শিক্ষক আছি তারা ছাত্রদের মাঝে এই বিষয়গুলো আলোচনা করতে পারি। আমরা যারা যেখান থেকে আছি সেখান থেকেই আমরা এই বিষয়গুলো সচেতনতার জন্য পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতে পারি। এবং সর্বশেষ যা করতে পারি তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারি খাস অন্তঃকরণে, আল্লাহ তুমি আমাদেরকে এই অন্যায়, জুলুম আর নির্যাতনের করাল থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আলোচনা করতে চাচ্ছিলাম তওবা। তওবা কেন করব? তওবা করব পাপ হবে তাই না? অপরাধ হবে তাই আমরা তওবা করব। তবে শুধুমাত্র তওবাতেই আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন বিষয়টি এমন নয়। তওবা ছাড়াও আরো 10টি বিষয় আছে যে বিষয়গুলো মানুষের গুনাহগুলোকে মিটায় দিতে পারে। মানে তওবাতে স্পেশাল 1 নাম্বার জিনিস। আমরা তওবার গুরুত্ব নিয়ে পরে আলোচনা করছি ইনশাআল্লাহ। তবে তওবা ছাড়াও আরো 10টি বিষয় আছে যে বিষয়গুলো যদি আমরা রেগুলার করতে পারি তাহলে আমরা আমাদের কৃত অপরাধগুলো আমরা এমনিতেই ক্ষমা পেয়ে যাব ইনশাআল্লাহ। তওবা তো আমরা করবই। তো ইস্তেগফারের বাক্য 1 নম্বরে তো তওবা আমরা করবই, 2 নম্বরে ইস্তেগফারের বাক্যগুলো আমরা সব সময় বলার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইভাবে 3 নাম্বার, বেশি বেশি নেক আমল করা। আমার পাপ হয়ে যাচ্ছে, আমি দেখছি যে আমার একটা পাপ হয়ে গেল, তাহলে আমি কি করতে পারি? উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আমি মোবাইল চালাতে গিয়ে অশ্লীল কোনো কন্টেন্ট আমার সামনে এসে যেতে পারে, আমি স্কিপ করতে করতেই চোখে পড়ে গেল, তখন আমি কি করতে পারি? এই চোখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করতে পারি। এই চোখ দিয়েই আমি কোরআন তেলাওয়াত করতে পারি। করে ওটা যদি আমার 10 মিনিট চলে যায়, 2 মিনিট চলে যায়, তাহলে এটা আমি 1 ঘন্টা, 2 ঘন্টা, 10 ঘন্টা করলাম, তাহলে আমি এই বিষয়টা পেতে পারি। 4 নাম্বার, মুমিনদের জন্য কল্যাণ কামনা করে দোয়া করা। চিনি আর না চিনি, হে আল্লাহ তুমি মুসলিমদেরকে সাহায্য করো, তুমি মুমিনদেরকে সাহায্য করো। যদি আমরা এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অপরাধগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। মানে আমি মুমিনের কল্যাণ কামনা করলেই আল্লাহ রাব্বুল আলামিন, আমি যত মুমিনের কল্যাণ চাবো, যত মুমিনের কল্যাণ কামনা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তত অপরাধ মুক্ত করে দেবেন, পাপ মুক্ত করে দেবেন। 5 নাম্বার, দুনিয়ার বিভিন্ন বালা মুসিবত, অসুখ, দুঃখ, ক্লেশ এগুলোতে ধৈর্য ধারণ করা। আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই, আমাদের জ্বর হয়, সর্দি হয়, অথবা বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আমরা পড়তে পারি, বালা মুসিবতে পড়তে পারি। এই মসজিদের পেশ ইমাম সাহেবের ছেলে অ্যাক্সিডেন্ট করেছে গত কয়েকদিন আগে, পায়ের উপর দিয়ে আপনার ভ্যান গাড়ি চলে গেছে, পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। এই অবস্থায় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তাহলেও আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পাপগুলোকে মিটিয়ে দেবেন। 6, নেকি হাদিয়া দেওয়া। অর্থাৎ আমি যদি সামর্থ্য থাকে কাউকে হজে দিলাম, উমরায় পাঠিয়ে দিলাম, হজে পাঠিয়ে দিলাম, অথবা দান সাদাকা বেশি বেশি করে করলাম। এটা মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, এতিমখানায় হতে পারে, অথবা দুস্থদের মাঝে হতে পারে, অসহায়দের মাঝে হতে পারে। এছাড়াও টিউবওয়েল নির্মাণ করে দেওয়া হতে পারে মানুষের, অসহায় মানুষের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া। এই টাইপের বিষয়গুলো যদি আমরা করি তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন পাপকে মিটায় দেবেন। 7, সুন্দরভাবে উজু করা।
আমরা অনেক সময় দেখতে পারি ওযুর সময় আমাদের বড্ড তাড়াহুড়া হয়ে যায়। অনেক সময় আমাদের ওযুর ওই দেখা যায় কোনুর জায়গাটা ধৌত করার সময় ভেজেই না। কোনুর জায়গা যদি না ভেজে তাহলে ওযুই হবে না। আমরা অসচেতন হয়ে দ্রুত তড়িঘড়ি করে আমরা ওযু করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের ওযুটাই হয় না। এই জন্য কষ্টসহ ওযু করা, এটা হতে পারে প্রচন্ড শীতের মধ্যে শীতের পানিতে শীতের দিনে ওযু করা, অথবা প্রচন্ড গরমের দিনে গরম পানিতে ওযু করা। গরমের দিনে গরম পানিতে মানে অনেক সময় দেখা যায় যে যাদের বাসায় সাপ্লাইয়ের পানি আছে, পানিটা এত গরম হয়ে গেছে যে হাতে নিলেই মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। এই অবস্থাতেও এই পানি দিয়েই ওযু করা গুনাহ ঝরে যাওয়ার একটা মাধ্যম। 8, মসজিদে বেশি বেশি করে গমন করা, এক সালাতের পর আরেক সালাতের জন্য অপেক্ষা করা। 9, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আউয়াল ওয়াক্তে আদা করা। মনে রাখতে হবে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আউয়াল ওয়াক্তে আদা করা। বাংলাদেশের অধিকাংশ মসজিদগুলোতেই আউয়াল ওয়াক্তে সালাত হয় না। সবচেয়ে লজ্জার বিষয়, সবচেয়ে দুঃখের বিষয় এটাই, 1:30টার সময় যোহরের সালাত পড়া হয় যেদিন সূর্য ডোবে 5টায়, আবার যেদিন 7টার সময় সূর্য ডোবে সেদিনও যোহরের সালাত 1:30টায়। বাংলাদেশের প্রায় 90-95% মসজিদে। একটা তো বিবেক থাকতে হবে, যেদিন 7টায় বেলা ডুবলো সেদিন যদি 1:30টায় হয়, যেদিন 2 ঘন্টা সূর্য আগালো সেদিনও 1:30টায় কি করে হয়? সব অক্ত আগায়, কিন্তু দেখা যাচ্ছে আসর এখন পড়বে 5টায়, কিছুদিন পর 4টায় পড়বে মসজিদগুলোতেই। আসর আগায়, মাগরিব তো সূর্যের সঙ্গে আগায়, এশা আগায়, ফজর আগায়, কিন্তু এমন একটা পিলার গাড়া হয়েছে মাযহাবী ভাইদের পক্ষ থেকে যে যোহরের এই পিলারটা একেবারেই কনস্ট্যান্ট, এটাকে পরিবর্তন করা যাবে না, 1:30টাই পড়তে হবে, 19-20 করা যাবে না। এটা কোন ধরনের গোঁড়ামি? সম্মানিত উপস্থিতি, এই জন্য আউয়াল ওয়াক্তে পড়তে হবে, ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এবং জামাতের সঙ্গে। 10 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশের মাধ্যমে আমাদের গুনাহ মিটে যাবে, পাপ মিটে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তবে জেনে রাখা ভালো হবে আরেকটা বিষয়, তা হচ্ছে এটাই যে তওবা আমরা করলেই তওবা কবুল হবে, অথবা এই বিষয়গুলো করলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃত অপরাধগুলো মিটিয়ে দেবেন। তবে শর্ত আছে একটা, তা হচ্ছে ঈমান যেন নষ্ট না হয়। ঈমান যেন নষ্ট না হয়, ঈমান যেন ভেঙে না যায়। অনেক মুসলিম দেখা যায় যে 5 ওয়াক্ত সালাত আদা করে, সিয়াম পালন করে, নফল সালাত, নফল সিয়াম আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু ঈমানই নেই। কি নেই? সবই আছে তার, দাড়ি আছে বড়, টুপি আছে, জুব্বা আছে, আলখাল্লা আছে, মসজিদে আউয়াল ওয়াক্তেই সালাত আদায় করে, হয়তোবা দান সাদাকা করে, হয়তোবা সব কাজই করে, কিন্তু ঈমানটাই নাই, অর্থাৎ ঈমান ভেঙে গেছে। আর ঈমান যদি ভেঙে যায় আর যদি ঈমান নবায়ন না করা হয়, তাহলে তার ইবাদত কবুল হবে না। একটা বিষয় মনে রাখা জরুরি, তা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হচ্ছে ঈমান, সবচেয়ে দামি জ্ঞান হচ্ছে তাওহীদের জ্ঞান। আপনার ভাত, আপনার খাবার, আপনার পানি, এমনকি আপনার অক্সিজেনের চেয়েও দামি জিনিস হচ্ছে আপনার তাওহীদের জ্ঞান। আপনি যদি খাবার না পান, ভাত পানি না পান, তাহলে আপনি অনাহারে অর্ধহারে মৃত্যুবরণ করবেন। আপনার দুনিয়া থেকে আপনি বিদায় নিলেন। কিন্তু যদি তাওহীদের জ্ঞান না থাকে, তাওহীদের জ্ঞান না থাকলে আপনি দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। অর্থাৎ তাওহীদের জ্ঞান না থাকলে ঈমান ভেঙে যাবে, আর ঈমান ভেঙে গেলে আপনি পরকাল জাহান্নামে চিরস্থায়ী হবেন। তাই আসুন আমরা তওবা করার পূর্বে জেনে নেই ঈমান কিসে ভেঙে যায়। মূলত ঈমান ভঙ্গের অনেকগুলো কারণ বিভিন্ন ইসলামী স্কলারগণ দাঁড় করেছেন কোরআন এবং হাদিসের আলোকে। তো আমরা মূলত 10টা ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে বেশি অবহিত রয়েছি। এর ভিতরে একটা হচ্ছে শিরক করা। আমরা অনেক সময় তাবিজ, কবজ, মাদুলি, ঝাড়ফুঁক, ওঝার কাছে গিয়ে, এই যে বর্ষাকালীন সময় প্রায় অধিকাংশ গ্রাম অঞ্চলে বর্ষাকালে সাপ কিন্তু বের হয়, আর সাপ এই বর্ষাকালে মানুষকে কাটে বেশি। আর সাপে কাটার কারণে মানুষজনের কুসংস্কার রয়ে গেছে, তারা বিভিন্ন হিন্দু ওঝা হোক অথবা হুজুর মানের ওঝা হোক, তাদের কাছে যাবে, গিয়ে তারা হাত পা সুতা দিয়ে গিট দিয়ে নেবে,
এরপরে তাবিজ কবজের আশ্রয় নেবে অথবা দোহাই তন্ত্র মন্ত্র দিয়ে সাপের বিষ নামানোর চেষ্টা করবে। জেনে রাখা ভালো হবে, যদি কেউ শিরকের আশ্রয় নেয় তাহলে তার ঈমান কেটে যাবে। 2, বান্দা এবং আল্লাহর মাঝে কাউকে মাধ্যম বানানো। অনেকেই পীর, ওলি, গাউস, কুতুব, বুজুর্গানে দিন এগুলোকে ওসিলা বানাই যে আল্লাহকে কি আমরা পেতে পারি, আল্লাহকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের তাদেরকে ধরতে হবে। এই ধারণা পোষণ করলে ঈমান কেটে যাবে। 3, কাফেরকে কাফের মনে না করা, কাফেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। অর্থাৎ আপনি একটা হিন্দু মেয়েকে বিবাহ করতে পারেন না, আবার আপনি খ্রিস্টানকে বিবাহ করতে পারেন, আপনি ইহুদিকেও বিবাহ করতে পারেন। কথা বলেন, আপনি ইহুদিকেও বিবাহ করতে পারেন, খ্রিস্টানকেও বিবাহ করতে পারেন, কারণ তারা আহলে কিতাব, তাদেরকে বিবাহ করা জায়েজ, তবে উত্তম নয়। তবে আপনার মেয়েকে ইহুদি অথবা খ্রিস্টানকে দ্বারা বিবাহ দিতে পারবেন না। আপনি পুরুষ, আপনার কর্তৃত্ব আছে, আপনার স্ত্রীকে আপনি আপনার মতো করে চালাতে পারবেন। যদি এই হিম্মত আপনার থাকে তাহলে আপনি ইহুদি মেয়েকে বা খ্রিস্টান মেয়েকে বিবাহ করতে পারেন। কিন্তু আপনার মেয়ের যতই কর্তৃত্ব থাক, একটা ইহুদি অথবা খ্রিস্টান ছেলের সে বউ হতে পারবে না। তবে কখনোই মুশরিককে হিন্দুকে বিবাহ করা যাবে না, হিন্দুকে বিবাহ করা যাবে না। কিন্তু বর্তমানে অত্যন্ত পরিতাপের বিষয়, অত্যন্ত লজ্জার বিষয়, অত্যন্ত দুঃখের বিষয়, বাংলাদেশের বিভিন্ন কলেজে, বিভিন্ন ইউনিভার্সিটি গুলাতে ভাগোয়া লাভ স্টোরি নামে শুরু হয়ে গেছে। হিন্দুদের ওই কি বলে, ওদেরকে ইসকনের একটা টিম বের হয়েছে, তারা মুসলিম মা বোনদেরকে নিয়ে নিয়ে তারা পুরুষ, তারা বলছে যে আমরা ইসলাম গ্রহণ করেছি। এইভাবে তারা ইসলামের কথা বলে মা বোনদেরকে প্রতারিত করে তাদের পেটে বাচ্চা দিয়ে চলে যাচ্ছে। দেখেননি আপনারা রিপোর্টগুলো? অবশ্যই এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। হিন্দুদের সঙ্গে কশ্চিনকালে বিবাহ নয়, আর নারী যদি হয় সে ইহুদি খ্রিস্টানকে বিবাহ করতে পারবে না, শুধুমাত্র পুরুষ হলে পারবে, তবে তার হিম্মত থাকতে হবে। হিম্মত না থাকলে সম্ভব নয়। কিন্তু বর্তমানে এই ফ্রি মিক্সিং এর যুগে, এই লিভ টুগেদারের যুগে কলেজ ইউনিভার্সিটি গুলোর চিত্র দেখলে টাস্কি খেতে হয়। আর হাতে দেখা যাচ্ছে সিঁদুর আছে, হাতে দেখা যাচ্ছে কি আছে, শাখা আছে একটা মেয়ের অথবা একটা পুরুষের আছে, এরপর তার সঙ্গে সে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। তওবা তওবা আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ঈমান কেটে গেছে, সালাত, সিয়াম, হজ, যাকাত কোনো কাজে আসবে না। 4 নাম্বার, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করা। 5 নাম্বার, জাদু করা। এই বিষয়টার প্রবণতা অনেক বেশি। অনেক ছেলে অনেক মেয়েকে ভালোবেসে বলে, হুজুর আমাকে একটা ইয়া করে দেন, তদবির করে দেন, আমি ওই মেয়েটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করে নেব। তো রাজি হচ্ছে না। অনেক ভালো ভালো ছেলেরা এই কাজের আশ্রয় নেই। এটা করলে ঈমান কেটে যাবে। 6, দিনের কোন বিধানকে হাসি ঠাট্টার সঙ্গে উপহাস করা। অর্থাৎ কোন মেয়ে যদি হেজাব পরে তাহলে ওর বান্ধবীরা বলবে, এই দেখছেন এর অবস্থা, এই হেজাব পরে আসছে। আর যদি যুবক দাড়ি রাখে তাহলে বাকি বন্ধুরা হাসি ঠাট্টা করবে আর বলবে, একেবারে আল্লাহ মতো দাহার সেজে গেছে রে, অল্প বয়সে দাড়ি রেখেছে। টুপি যদি পরে, জুব্বা যদি পরে, তাহলে এভাবে হাসি ঠাট্টা করে। বিশেষ করে কলেজ ইউনিভার্সিটি গুলোতে এগুলো বেশি, ইদানিং কিন্তু কমেছে আলহামদুলিল্লাহ। হাই সোসাইটিতে তো এটা মেনে নেয় না। অনেক পুরুষ আমাদেরকে মাঝে মাঝে বলে, হুজুর দাড়ি তো রাখতে চাই, কিন্তু বাবা মাঝে রাজি হয় না। মা এসে বলে যে হুজুর, মা এসে বলে যে তুই দাড়ি শেভ কর, দাড়ি শেভ না করলে তোর কিন্তু টাকা পয়সা বন্ধ, তোর বয়সকে বলি 18 বছর, তোর এখনই দাড়ি রাখা লাগবে। আমাদেরকে অনেকেই এবার কথা বলে। তাহলে তাদের অবস্থা কি দেখেন। সম্মানিত উপস্থিতি, দিন নিয়ে হাসি ঠাট্টা করলে তার ঈমান কেটে যাবে। 7, দিন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়া। 5 ওয়াক্ত সালাত পড়তেই হবে। 5 ওয়াক্ত সালাতের 1 ওয়াক্ত সালাত ছুটে গেলে ঈমান ভেঙে যাবে। পরক্ষণে আবার না তা করা পর্যন্ত ঈমান আসবে না। তাই 5 ওয়াক্ত সালাত হেফাজত করতে হবে। রমাদানের রোজা, টাকা বেশি থাকলে নিসাব পরিমাণে হলে হজ এবং যাকাত এগুলো করতে হবে। এগুলো না করলে ঈমান কেটে যাবে। 8, কাউকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। 9, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত জীবন আদর্শকে অপছন্দ করা। এবং 10, আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়া। বর্তমানে এটা সবার ভিতরে ঢুকেছে। মনে রাখবেন,
গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এ সবই জাহিলি মতবাদ। কোন মুসলিমের পক্ষেই বৈধ নয় এইসব দল, এইসব তন্ত্রমন্ত্র লালন করা। যদি কোন মুসলিম এগুলো করে তাহলে তার ঈমান কেটে যাবে। আরেকটা বিষয় জেনে রাখা জরুরি, তা হচ্ছে মুস্তাহিদগণ অনেক সময় ইজতিহাদ করতে গিয়ে ভুল করতে পারে, ভুল হতে পারে, ভুল হলেও সে নেকি পেতে পারে, কিন্তু মুকাল্লিদের কোনো ভুল নেই। অর্থাৎ কোন ব্যক্তি কোরআনের একটা আয়াতকে সামনে রেখে যদি বলে যে এইভাবে ইসলামী গণতন্ত্র করা যাবে, আর যদি মুকাল্লিদ মেনে নেয় তাহলে বিষয়টা এরকম হয়ে যাবে। দেখুন, আমাকে অনেকেই গালি দেয়, অনেকেই ডাইরেক্ট বলে, অনেকেই ইনডাইরেক্ট বলে। তবে গালি দেওয়ার আগে শুনতে হবে, কেন আপনি আমাকে গালি দিচ্ছেন? আমি আপনার মুসলিম ভাই, আমি কোরআন থেকে আপনার সামনে বলছি, আমি হাদিস থেকে আপনার সামনে বলছি। আপনারা বিরোধিতা করে তো আমি 5 পয়সা পাবো না। তবে আপনার আকীদা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমি নেকি পাবো ইনশাআল্লাহ। আর শুনে যদি আপনি গালিও দেন তারপরেও আমি কি পাবো? নেকি পাবো। কিন্তু আপনি গালি দিলে নেকি বঞ্চিত হবেন। দেখুন, পৃথিবীতে যত বিদ্বান কলম ধরেছেন কোরআনের আয়াত, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, এই আয়াতের ব্যাখ্যায় যত বিদ্বান কলম ধরেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ থেকে শুরু করে আরো যত বড় বিদ্বান কলম ধরেছেন, সমস্ত বিদ্বান বলেছেন আন আকিমুদ্দিন দ্বারা ইকামতে তাওহীদ বোঝানো হয়েছে, ইকামতে তাওহীদ বোঝানো হয়েছে। কিন্তু এই উপমহাদেশের সুপণ্ডিত, সবার সুপরিচিত আবুল আলা মাওদুদী রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহম করুন, তিনি এই আয়াতকে সামনে এনে তিনি বললেন ইকামতে দিন মানে হচ্ছে ইকামতে হুকুমত। তিনি হুকুমতকে অজীব মনে করে নিলেন এই আয়াতে, অথচ পৃথিবীর কোন বিদ্বান এই ব্যাখ্যা দেননি। তার মানে কি তাহলে পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, এই নবী রাসূলরা কি তাহলে ব্যর্থ? শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন 4 জনকে রাজত্ব দিয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালামকে রাজত্ব দিয়েছিলেন, দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, তার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে, এবং সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। এই 4 জন বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কোন নবী রাসূলকে খেলাফতের দায়িত্ব দেননি বা তাকে রাজত্ব দেননি। তার মানে কি তাহলে বাকি নবীদের কাজ এটা ছিল না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শুরুতেই অনেক নবীর নাম ধরে বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফারাকু ফি। আমি ওহী করেছি নূহের কাছে, ইব্রাহিমের কাছে, আরো অনেকের কাছে, যে তোমরা আল্লাহর দিন প্রতিষ্ঠা করো, মানে ইকামতে তাওহীদ প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফারাকু ফি, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয় না। তাহলে এই আয়াতের ব্যাখ্যা যদি এটা আনা হয় তাহলে এটা ভুল হবে নিঃসন্দেহে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন দিন ইসলাম পরিপূর্ণ। আল ইয়াউমু আকবালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনান। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মোকাম্মাল করে দিয়েছেন, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। ইসলাম আর ইসলামের ভিতরে সামান্য কোনো বিষয়ে ঢুকবার কোনো সুযোগ নেই। অবশ্যই ইকামতে দিন দ্বারা ইকামতে তাওহীদ বুঝতে হবে, ইকামতে হুকুমত নয়। আর একটা বিষয়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন সূরা নূর 24 নম্বর সূরা এর 55 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাদেরকেই আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দেবেন যারা ঈমান আনবে আর আমলে সালেহ করবে। ঈমান মানে শিরক মুক্ত আর আমল মানে বেদাত মুক্ত। এই দুটো যদি হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই খেলাফত দেবেন, এছাড়া নয়। আর একটা কথা প্রাসঙ্গিক বলে রাখা ভালো, তা হচ্ছে এই যে এই দিন গ্রহণের ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই মৌমাছি হবেন, শুধুমাত্র ঘুমাসি বা ভুয়ামাছি হবেন না। প্রত্যেকেই দিন গ্রহণের ক্ষেত্রে মৌমাছি হবেন। মৌমাছি ভালো জায়গা থেকে মধু সংগ্রহ করে, সব জায়গায় পড়ে না। আর শুধু মাছি সে ভালো জায়গাতেও পড়ে, মন্দ জায়গাতেও পড়ে। ভালো জায়গার ভালো জিনিসটা এবং মন্দ জায়গার মন্দ জিনিসটা দুটাই নাই, এই জন্য সে প্রোডাক্টিভ নয়। এই জন্যই দিন গ্রহণের ক্ষেত্রে আপনি মৌমাছি হবেন। অবশ্যই সহিহ আলেম ওলামাদের দ্বারস্থ হবেন, তাদের দাস তাদরিসে বসবেন, তাদের কাছ থেকে ইলম নেবেন মৌমাছির মতো। কিন্তু ভুয়া মাছির মতো একেবারে বেদাতির কাছে, কবর পূজারীর কাছে, মুশরিকের কাছে
একবার সবার কাছে বসে দিন নেবেন আর বলবেন যে এ তো ভালো কথা বলে, এ তো ভালো কথা বলে, কিছু মন্দ আছে তবে ভালো ভালো কথা তো বলে, এর কাছ থেকে তো দিন নেওয়া যায়। এই জায়গাতেই মুসলিমরা সবচেয়ে বড় ভুল করে। তাই এই কথাটা খেয়াল রাখবেন সবাই, দিন গ্রহণের ক্ষেত্রে মৌমাছি হতে হবে, মৌমাছি নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিক দিন গ্রহণের বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত পরিসরে আলোচনা তওবার গুরুত্ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাহরিম 66 নম্বর সূরার 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে বিশ্বাসীগণ তোমরা তওবা করো। তোমরা যত পাপী করো না কেন, যে পাপী করো না কেন, তোমরা চুরি করতে পারো, জেনা করতে পারো, সুদ খেতে পারো, ঘুষ খেতে পারো, দুর্নীতি করতে পারো, অন্যায় করতে পারো, তোমরা যাই করো না কেন, তুবু ইলাল্লাহ, তোমরা আমার কাছে তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের প্রতিপালক তোমাদের অপরাধগুলোকে মিটিয়ে দেবেন। শুধু তাই নয়, এবং তোমাদের যত পাপ আছে তওবা করলে সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেবেন নেকিতে। দেখুন সম্মানিত উপস্থিতি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক আদমের সন্তানেরা পাপী, পাপ করে থাকে। আদমের বেটা বেটি যারাই আছে সবাই পাপ করে থাকে। এখানে এমন কোন ব্যক্তি নেই যে পাপ করেনি। আপনিও পাপ করেছেন, আমিও পাপ করেছি, আমরা সবাই পাপ করেছি। ছোট বড় অনেক পাপ আমাদের রেগুলার হয়ে যায়। তবে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবিন, তবে সবচেয়ে উত্তম পাপী হচ্ছে সে যে পাপ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা ভিক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। দেখুন আমাদের জীবনে অনেক পাপ আছে, তওবার বিষয়টা আমাদের কেমন কাজ করে। অথচ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জান্নাতে রাখলেন এবং তাকে বললেন যে তুমি জান্নাতে থাকো, ওই গাছের নিকটে যেও না। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আদম আলাইহিস সালাম গাছের কাছে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়া দুজনকেই পৃথিবীতে নামিয়ে দিলেন। এই পৃথিবীতে নামার পর থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত তাকে আল্লাহ হায়াত দিয়েছিলেন 960 বছর। এই 960 বছর তিনি বলেছেন সূরা আরাফ এর 23 নম্বর আয়াতে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমার প্রতিপালক, আমি আমার আত্মার উপর বিচার করেছি, তুমি যদি আমাকে ক্ষমা না করো, তুমি যদি আমাকে দয়া না করো, তাহলে আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই কথা তিনি মরা পর্যন্ত বলতে থেকেছেন। অপরাধ কতটুকু? অপরাধ সামান্য গাছের নিকটে যেও না। আর আপনাকে আমাকে বলেছে সুদ খেও না, তাও সুদ খাই, ঘুষ খেও না, তাও ঘুষ খাই, জেনা করো না, তাও জেনা করি, দুর্নীতি করো না, তাও দুর্নীতি করি, অন্যায় করো না, তাও অন্যায় করি, মিথ্যা কথা বলো না, তাও মিথ্যা কথা বলি, ওজনে কম দিও না, তাও ওজনে কম দেই, খাদ্যে ভেজাল দিও না, তাও খাদ্যে ভেজাল দেই, মানুষের সঙ্গে খারাপ আচরণ করো না, তাও মানুষের সঙ্গে খারাপ আচরণ করি, অন্যায় জুলুম করো না, তাও করি। আর তার অপরাধ শুধুমাত্র গাছের নিকটে যাওয়া। একবার গাছের নিকটে যাওয়ার কারণে তিনি যদি 960 বছর কাটতে পারেন, আপনার আমার বিষয়টা কেন? আপনার আমার কি অপরাধ তার চেয়ে কম? পাপ কি তার চেয়ে কম? কিন্তু আমরা কি বলি যে রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর একটা দেখুন সূরা কাসাস 28 নম্বর সূরা এর 16 নম্বর আয়াতে, মূসা আলাইহিস সালাম একদা একজন ব্যক্তিকে একটা থাপ্পড় মেরেছিলেন। একটা থাপ্পড়ের কারণে ওই ব্যক্তি মারা যাবে, এটা মূসা আলাইহিস সালাম বুঝতে পারেননি। একটা থাপ্পড়ে একটা মানুষ মারা যায়, একটা থাপ্পড়ে একটা মানুষ মারা গেল। আর তিনি বলতে থাকলেন মরা পর্যন্ত, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আমার প্রতিপালক, আমি আমার আত্মার উপর অবিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে তিনি বলতেই থাকলেন, হে আমার প্রতিপালক, আমি আমার আত্মার উপর অবিচার করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। একটা থাপ্পড়ে মানুষ মারা যাবে বুঝতে পারেনি। এই ভুলের কারণে তিনি যদি এটা বলতেই থাকেন, আমরা
এই কাজগুলো কি করি? আমরা কি অন্যায় করি না? সম্মানিত উপস্থিতি, দেখুন বুখারীর হাদিস 6307 নম্বর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেন, আল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, আল্লাহে, আল্লাহর শপথ করে বলছি, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমি আকসার 70 মাররা, হে আমার সঙ্গী সাথী, আল্লাহর কসম, আমি দিনে রাতে 70 বারের অধিক বার তওবা করে থাকি। আমি বলে থাকি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, হে আল্লাহ, আমি পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। অথচ তার সম্পর্কে কথা হচ্ছে মা তাকাদ্দামা মিন জামবি ওয়া মা তাআখার, তার অতীতের পাপ, ভবিষ্যতের পাপ, সব পাপকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। লাইসেন্স, তিনি লাইসেন্স পেয়েছেন, তার অতীতের পাপ, ভবিষ্যতের পাপ, সব পাপকে আল্লাহ ক্ষমা করেছেন। এরপরও তিনি বলতেই থেকেছেন 70 বারের অধিক বার। আবার মুসলিমের 2702 নম্বর হাদিস, আগার মাজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদা, ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আকসারু মিয়া মাররা, হে আমার সঙ্গী সাথী, আমি দিনে রাতে 100 বারের অধিক বার ক্ষমা ভিক্ষা করি। আমি দিনে রাতে 100 বারেরও বেশি তওবা করে থাকি। আমি বলি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি বলি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি বলি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। 100 বারের অধিক বার রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা কি বলি? আমাদের জন্য স্পেশাল গিফট রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের দ্বারা বলেছেন। মুসলিমের 2326 নম্বর হাদিস, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা আন্নাহু ক্বাল, হাদিসে কুদসি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল লাইলি ওয়ান নাহার ওয়া নাগফিরু যুনুবা জামিয়া ফাস্তাগফিরনি আগফির লাকুম, হে আমার দাসী, তুমি দিনে রাতে পাপ করে থাকো, তুমি দিনে রাতে ক্ষমা ভিক্ষা করে থাকো, তুমি দিনে রাতে আমার কাছে ক্ষমা চাও, ক্ষমা চাইলেই আমি তোমাকে ক্ষমা করে দেব। তুমি রাতে পাপ করেছো এজন্য ক্ষমা করব না, বিষয়টি এমন নয়। তুমি দিনে পাপ করেছো, তোমাকে ক্ষমা করব না, বিষয়টি এমন নয়। তুমি যখনই পাপ করো না কেন, তুমি পাপ করলেই শুধুমাত্র বলো আল্লাহ আমার পাপ হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও, বললেই আমি তোমাকে ক্ষমা করে দেব। দেখুন, তারপরও আমরা দিনের পর দিন যাচ্ছে, আমরা পাপের সাগরে ডুবছি আর ডুবছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়ার বিষয়টি আমাদের সেরকম কাজ করে না। অথচ দেখুন বুখারী 3470 নম্বর হাদিস, এই হাদিসটা আমাদেরকে আশা জাগায়। এই হাদিসে বর্ণিত পাপীর মতো পাপ আমাদের পক্ষে করা সম্ভব নয়, বিশেষ করে যারা আমরা নিয়মিত মুসল্লি আছি তাদের পক্ষে সম্ভবই নয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদা কানাত রাজুলুন ফি বানি ইসরাইল, বানি ইসরাইল যুগে এমন একজন ব্যক্তি ছিল, কাতালা 99 ইনসানিন, যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। এখানে উপস্থিত মসজিদের মুসল্লি কি এমন কেউ আছে যে 99 জনকে হত্যা করেছি? আমাদের জানা মতে কি কেউ আছে যে 99 জনকে হত্যা করেছে? এরকম নেই। আর এই ব্যক্তি 99 জনকে হত্যা করেছে। সুম্মা খারাজা, অতঃপর সে বের হলো, ফাজা ফাসাইলান হাল মিন তাওবা, এরপর সে একজন ব্যক্তির কাছে গেল, ব্যক্তির কাছে গিয়ে বলল, এমন একজন অপরাধী, একজন ব্যক্তি যে ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছে, এই ব্যক্তিকে কি আল্লাহ ক্ষমা করতে পারে? সঙ্গে সঙ্গে লোকটা শোনার সঙ্গেই আশ্চর্য হলেন, কি বলে 99 জন মানুষকে হত্যা করেছে, এই ব্যক্তির ক্ষমা তো হবে না। ফাকাতালাহু, এটা বলার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তি জিজ্ঞাসিত ব্যক্তিকে হত্যা করে দিল। এবার হত্যার সংখ্যা দাঁড়ালো 100 জনে। 100 জনের হত্যার সংখ্যা দাঁড়ালো, ঠিক আছে, কিন্তু তারপর তার ভিতরের তামান্না, আমার কি ক্ষমা হবে, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে? ফাজা রাহিবান ফাসাআলা হাল মিন তাওবা,
এরপর একজন সে পাদ্রীর কাছে গেল, একজন বিজ্ঞ পণ্ডিতের কাছে গেল, গিয়ে বলল যে 100 জনের হত্যাকারী ব্যক্তির কি কোনো তওবা আছে আপনার জানা মতে? তাকে কি আল্লাহ ক্ষমা করতে পারেন? সে বলল অবশ্যই, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার তুলনায় বান্দা অত পাপই করতে পারে না। সে তওবা করলো আল্লাহর কাছে এবং ওই ব্যক্তি তাকে বলল, শোনো, তুমি যে সঙ্গভঙ্গের সঙ্গে ঘোরাফেরা করো, এরা ভালো মানুষ নয়, এদের সঙ্গে থাকলে তুমি আবারও তোমার পাপে ফিরে যাবে, তাই তোমাকে হিজরত করতে হবে। যুবক, তোমাকে বলি, তুমি যে মেসে থাকো, তুমি যে রুমে থাকো, তোমার রুমমেট যদি সিগারেট খোর হয়, তোমার রুমমেট যদি জুয়াখোর হয়, তোমার রুমমেট যদি নারীখোর হয়, তাহলে তোমাকে অবিলম্বে মেস ত্যাগ করতে হবে, তোমার বন্ধুত্ব কাট অফ করতে হবে। তুমি বলছো যে আমি তো পারি না, কারণ আমার রুমে আমার বন্ধু সিগারেট খায়, ও সিগারেট কিনে এনে আমাকে 2টা টান দিতে দেয়, আমি তো আর পারি না। ও এনে গাঁজা এনে আমাকে দেয়, আমি তো আর পারি না। আমি তো চেষ্টা করি সব সময় এটা ত্যাগ করার জন্য, কিন্তু আমি তো পারছি না। আরে আমার ফ্রেন্ড মেসের বান্ধবী আনে, আমাকে তো প্রলুব্ধ করে, আমি তো আর পারি না। এই জন্য হাদিস থেকে শিক্ষা হচ্ছে তোমাকে অবশ্যই হিজরত করতে হবে, ওই মেসে থাকা তোমার জন্য হারাম। তোমার বন্ধুকে তুমি দাওয়াত দিবা, সে যদি বুঝতে পারে ভালো, না বুঝতে পারলে তুমি তাকে লাথি মেরে চলে আসবা, তোমার জন্য অনেক ভালো জায়গা আছে। তোমার বন্ধু জুয়াখোর, ক্যাসিনোখোর, গাঁজাখোর, লুচ্চা বদমাশ, ও তোমার বন্ধু হতে পারে না। যে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে, যে তোমাকে জাহান্নামে প্রবেশ করাই সারবে, সে তোমার কিসের বন্ধু? বন্ধু মানে তো উপকারী, সে তো তোমার ক্ষতি করছে ডাইরেক্ট। তাহলে ওকে তুমি মেসে কেন রাখবা, আর ওর কাছে কেন তুমি থাকবা? আজই ক্রস, ওর সঙ্গে কোনো বন্ধুত্ব নয়, ওকে কাট অফ করে দিতে হবে। তোমাকে প্রয়োজনে হিজরত করতে হবে, প্রয়োজনে ওটা বাদ দিয়ে যে কোনো মসজিদে আশ্রয় নিবা, তবু তোমাকে ওটা ত্যাগ করতে হবে। যাক, হাদিসের শেষের অংশে এবার ওই ব্যক্তি বলছেন যে শোনো, তুমি 100 খুন করেছো, কোনো সমস্যা নেই, তুমি তওবা করলেই আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, তবে তোমার বন্ধু খারাপ, সঙ্গভঙ্গ খারাপ, তোমাকে হিজরত করতে হবে। ও ব্যক্তি তাই গ্রহণ করলো, সে ওই স্থান ত্যাগ করে হিজরত করা শুরু করে দিল। হাত্তা ইউদ্রিকাল মাউত, এমত অবস্থায় তার মালাকুল মউত এসে গেল, তার জান কবজ হয়ে গেল। সে মূলত ওই ব্যক্তির সাথে কথা বলার পর রওনা দিয়েছে ভালো গ্রামের দিকে, কারণ ওর বন্ধুর সঙ্গে খারাপ গ্রাম আর থাকবে না। যাওয়ার সময়তেই ইদ্রিকাল মউত, তার মৃত্যু হয়ে গেল। ফাস্তাজামা ফিহা মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, এমত অবস্থায় রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতা এসে ওখানে হইচই লাগিয়ে দিয়েছে। আযাবের ফেরেশতা এসে বলছে, এই রহমতের ফেরেশতা, তোমরা কেন এখানে? জানো না তোমরা এই ব্যক্তি 100 জনকে হত্যা করেছে, এর আত্মা তো আমরা নিয়ে যাবো, ইল্লেনে নিয়ে যাবো, নিচে নিয়ে যাবো, জাহান্নামে নিয়ে যাবো, তো তোমরা এসেছো কেন? তখন বলছে, তোমরা জানো না এ তওবা করেছে, তওবা করার কারণেই তাকে আমরা ইল্লিনে নিয়ে যাব। তওবা করলে ইল্লিনে, আর তওবা না করলে কোথায়? সিজ্জিনে, নিচে। তো ইল্লিনে নিয়ে যাব, রহমতের ফেরেশতা তাকে ইল্লিনে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, আর আযাবের ফেরেশতা তাকে সিজ্জিনে নিয়ে যাবে, নিচে নিয়ে যাবে। এটা নিয়ে দ্বন্দ্ব। এবার আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন ফেরেশতাকে শালিস হিসেবে পাঠালেন, বিচারক হিসেবে। এবার বলছে, তোমরা কি নিয়ে হইচই করছো? তো দু দলের ফেরেশতা দু ধরনের বক্তব্য দিচ্ছে। ভালো ফেরেশতা বলছে যে সে তো তওবা করেছে, তাকে আমরা ইল্লিনে নিয়ে যাব। খারাপ ফেরেশতা বলছে 100 জনকে হত্যা করেছে, তাকে আমরা সিজ্জিনে নিয়ে যাব। এবার বলছে যে তোমাদের তর্ক থামাও, তোমাদেরকে আমি ফয়সালা দিচ্ছি, তোমরা মাপো তো, মেপে দেখো ওই ব্যক্তি কোন গ্রামের দিকে বেশি গেছে। মূলত সে কোথায় আছে? সে মূলত ওই গ্রামে আছে। এবার আল্লাহ নিজে একজন 100 জনের হত্যাকারী খুনিকে ক্ষমা করার জন্য, এ ভালো গ্রাম তুমি সামনে চলে আসো, এ খারাপ গ্রাম তুমি দূরে চলে যাও। কথা শুনলেন গ্রাম, সামনে চলে আসলেন, কথা শুনলেন গ্রাম, পিছনে চলে গেলেন। এবার মাপা গেল কিদা শিবরিন, মাত্র 1 ফুটি পরিমাণ সে ভালো গ্রামের দিকে গেছে। মূলত সে ভালো গ্রামে যায়নি। আল্লাহ এই তওবাকারীকে ক্ষমা করার জন্য কৌশল অবলম্বন করে গ্রামকে সামনে এনে তাকে ক্ষমা করে দিলেন। আপনাকে আমাকে ক্ষমা করবেন না? আপনি আমি কি 100 জনের চেয়েও বেশি অপরাধী, 100 জন হত্যাকারীর চেয়েও বেশি পাপী হয়ে গেছে নাকি? দেখুন সম্মানিত উপস্থিতি, বুখারীর আরেকটা হাদিস, 7506 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এই হাদিসগুলো আমাদেরকে আশা জাগাবে আমাদের পাপ থেকে তওবা করার জন্য। তিনি বলছেন, রাজুলুন, এমন একজন ব্যক্তি ছিল,
বানি ইসরাইল যুগে লাম ইয়ামাল খায়রু কত, সে জীবনে কোনো ভালো কাজই করেনি। লাম ইয়ামাল খায়রু কত মানে সে জীবনে না সিঙ্গেল কোনো ভালো কাজ করবে এরকম কিছু করেনি, মানে তার জীবনে কোনো কি নেকির কোনো কাজ নেই, কোনো ভালো কাজই নেই, কিন্তু খারাপ কাজ। অন্য ঘটনায় আসরাফা রাজুলুন আলা নাফসি, একজন ব্যক্তি তার নিজের নফসের উপরে জুলুম করেছে, আত্মার উপর অবিচার করেছে। ফালাম্মা হাজারাহুল মাউত, যখন তার মৃত্যুকালীন সময় উপস্থিত হয়ে গেল, সে বুঝতে পারছে আমি আর বাঁচবো না। আউসাবি বানি হে, সে তার সন্তানদেরকে ডেকে ওসিয়ত করে দিল, ফাইজা মাতা, তোমার বাবা যখন মারা যাবে, ফাররিকুহু, তোমার পিতা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে আগুন লাগিয়ে দিয়ে পুড়ে দিবে। ফাররিকুহু, তাকে পুড়ে দেবে। সুম্মা আরজু নিসফু ফিল বাররি ওয়া নিসফু ফিল বাহর, এরপরে তার ছাইগুলোকে অর্ধেক তুমি সাগরে ভাসিয়ে দেবে আর অর্ধেক ছাই তুমি বাতাসে উড়িয়ে দেবে। তা তিনি যখন মারা গেলেন, এই সন্তানেরা তার মৃত্যুবরণের সঙ্গে সঙ্গেই তাকে পুড়ে দিল, পুড়ে দিয়ে তার ছাইগুলোকে দুভাগ করলো, দুভাগ করে অর্ধেক সাগরে দিয়ে দিল আর অর্ধেক বাতাসের মধ্যে ছেড়ে দিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এখন নির্দেশ দিলেন, হে সাগর, তুমি তোমার ভিতরে ওই ব্যক্তির ছাইগুলোকে জমা করে দাও। হে বাতাস, তুমি তোমার মাঝে ওই মৃত ব্যক্তির ছাইগুলোকে জমা করে দাও। এবার সাগর তার ছাইকে জমা করে দিল এবং বাতাস তার ছাইকে জমা করে দিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবয়ব দিলেন এবং তার ভিতরে রূহ ফুঁকে দিলেন। ফুঁকে দেওয়ার পরে বললেন একটা বাক্য, লিমা ফাআলতা হাযা, এ বান্দা, তুই কেন তোর সন্তানকে এই ওসিয়ত করেছিলি যে তোমার বাবা মারা গেলে তাকে পুড়ে দিবে, পুড়ে আগুনে পুড়ে ছাইগুলোকে অর্ধেক সাগরে দেবে আর অর্ধেক পানিতে দেবে, এটা কেন তুই বলেছিলি? তখন উত্তর দিয়েছে এটা যে মিন হাসিয়াতিকা ওয়া আনতা আলাম, হে আল্লাহ, এই কাজ আমি শুধুমাত্র তোমার ভয় করেছি আর এটা তুমি ভালো জানো। আমি যে তোমাকে ভয় করেছি, যে তোমার ভয়েই আমি বলেছি যে আল্লাহ ধরতে পারলে তোমার বাবাকে ছাড়বে না, আর এটা তুমি ভালো জানো, আর এই কারণেই মূলত আমি এটা করেছি, তুমি ভালো জানো। ফাগাফারা লাহু, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গেই তাকে ক্ষমা করে দিলেন। বলেন তো, মৃত্যুর পূর্বে আর কি কোনো নেকি ছিল? মৃত্যুর পূর্বে কোনো নেকি ছিল না, কিন্তু মৃত্যুর পূর্বে সে খালেস ভাবে আল্লাহকে বলেছিল, সন্তানদেরকে বুঝিয়েছিল যে তোমার বাবা এত অপরাধী, এত পাপী যে তোমার বাবাকে যদি আল্লাহ পেয়ে যায় তাহলে তোমার বাবাকে এত শাস্তি দেবে, এত শাস্তি দেবে যে পৃথিবীতে এরকম শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেবেন না। এটাই ভয়, আল্লাহকে তার এটাই ভয় যে আল্লাহ পেলে আমাকে শাস্তি দেবে, এই জন্য আল্লাহর ভয়ে আমি পালাতে চাচ্ছি। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিলেন। সম্মানিত উপস্থিতি, দেখুন, আমরা তো প্রায় সময়ই তওবা করি না? একটুখানি পাপ হয়ে গেলেই কিন্তু আমরা তওবা করি। তওবার বিষয়টা কিন্তু এরকম যে শয়তানের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যুদ্ধ, শয়তানের সাথে প্রতিনিয়ত আমাদের কি যুদ্ধ। এই যুদ্ধে অধিকাংশ সময় শয়তান কি হয়? জয়ী হয় আর আমরা পরাজিত হই। উদাহরণস্বরূপ, কোনো ছেলে যদি সিগারেট খায়, সে জানে এটা পাপ, সিগারেট খাওয়ার পরে কিন্তু সে সিগারেট ফেলে দেওয়ার পরে বলবে তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আজকে থেকে তওবা করলাম, আজকে থেকে আর জীবনে সিগারেট খাবো না, বলে কিনা? আবার দেখা যায় 2 দিন 5 দিন পর আবার সে সিগারেট টান দেয়, আবার সে যখন বোধোদয় হয় আবার কিন্তু সে কি করে? আবার সে তওবা করে। উদাহরণস্বরূপ বলি, এই মোবাইলে অনেক অশ্লীল কন্টেন্ট গুলো থাকে না? অনেক যুবক আমাদেরকে বলে এরকম করে, হুজুর আমরা তো তওবা করি, অশ্লীল কন্টেন্ট দেখবই না, একবারে কমিটমেন্ট করি, তওবা করি, কিন্তু 7 দিন 10 দিন 15 দিন চলে যায়, চলে যাওয়ার পর আবার কেন জানি অশ্লীল কন্টেন্ট গুলো দিয়ে ক্লিক দেওয়ার পরে আবার দেখি, আবার খারাপ লাগে। তো হুজুর এরকম যে করি কেন? এরকম করলে কেমন হয়? তো মূলত বিষয়টা হচ্ছে কি, শয়তানের সঙ্গে আমাদের ফাইট হবে আনটিল ডেথ, মৃত্যু পর্যন্ত কি হবে? শয়তানের সঙ্গে ফাইট হবে। এই ফাইটে অনেকটা কুস্তি খেলার মতো অবস্থা। কুস্তি যারা খেলেছেন বা দেখেছেন, কুস্তি খেলায় একবার এক ব্যক্তি উপরে ওঠে, আরেকবার আরেক ব্যক্তি উপরে ওঠে, সর্বশেষ যে উপরে ওঠে সে কি হয়? বিজয়ী হয়। এই জীবনে তওবার চ্যাপ্টারটা মূলত কুস্তি খেলার মতো।
শয়তান প্রত্যেকটা বনু আদমকেই ধরে, সামন থেকে ধরে, পিছন থেকে ধরে, ডান থেকে ধরে, বাম থেকে ধরে, সব দিক থেকে কি করে শয়তান ধরে রাখে। তবে সর্বশেষ যদি আমরা বিজয়ী হতে পারি শয়তানের হাত থেকে, ফাকাত ফাজ, তাহলে আমরা সফল। এজন্য একটুখানি খারাপ হলেই আবার নেকির কাজ করতে হবে, আর নিরাশা হওয়া যাবে না। শয়তানের সঙ্গে লাইফটাই আপনার এটাই, আমার কিছু পাপ হয়ে গেছে, আবার তওবা করব, আবার হতে পারে, হলে কি আবার তওবা করতে হবে। তবে সর্বশেষ তওবা কবুলের শর্ত এটা রেখেই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আগে যা হয়েছে হয়েছে, মানে মৃত্যুর পূর্বে তওবা করা হবে। আর মৃত্যুর পূর্বে তওবা করার যে শর্ত তা হচ্ছে এটাই, এটা নিয়ে যদি যেতে পারে তা হচ্ছে পাপ সম্পূর্ণরূপে বর্জন করা। অর্থাৎ ওই বললাম না যে কখনো খারাপ কাজ করছেন, কখনো ভালো কাজ করছেন। এখন আপনি খারাপ কাজ করার পরে তওবা করলেন, তওবার উপর যদি মৃত্যুটা হয় তাহলে বিজয়। আবার তওবা করলেন, তওবা করবার আবার খারাপ কাজ করছেন, তাহলে এটা হলো না। এই জন্য তওবা কবুল সর্বশেষ, এটার উপরে মৃত্যুবরণ করলে সে ফাজ, সফল। এক হচ্ছে পাপ সম্পূর্ণরূপে বর্জন করা, মানে তওবার উপরে থাকা। দুই, পাপে লিপ্ত হওয়ার জন্য অন্তরে অনুশোচিত হওয়া, লাঞ্ছিত হওয়া, নিজেকে লজ্জিত মনে করা। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে জেনে বুঝে ভয় করা, যে আমি যে অন্যায় করছি না কেন, যে পাপই করছি না কেন, এই অন্যায় বা পাপ আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। যিনি আগুনের মালিক, আমি আগুন দেখলে ভয় পাই, তাহলে আগুনের রবকে আমি কেন ভয় পাবো না? যিনি জাহান্নামের মালিক, জাহান্নামের বিবরণ শুনে আমি ভয় পাই, তাহলে জাহান্নামকে কেন আমি ভয় পাবো না? জাহান্নামের মালিককে কেন আমি ভয় পাবো না? যিনি বিচারের মাঠের মালিক, বিচারের মাঠের কথা শুনলেই আমরা ভীত সন্ত্রস্ত হই, তাহলে বিচারের মাঠের মালিককে আমরা কেন ভয় পাবো না? এইভাবে আমাদের ভিতরে ভয় সদা জাগ্রত রাখতে হবে। এবং সর্বশেষ এই পাপ আগামীতে না করার দৃঢ় পরিকল্পনা করা, যা বললাম। তাহলে আমাদের সর্বশেষ এটাই হতে হবে যে সর্বশেষটা যেন আমাদের ভালো হয়। আর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই বলেছেন, ইন্নামাল আমাল আল খাওয়াতিম, নিশ্চয় শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু আমরা তো জানি না শেষটা কখন। যুবক, তুমি দাড়িটা শেভ করছো, ক্লিন শেভ করছো, আর তুমি মনে করছো হুজুর আমি দাড়ি ক্লিন শেভ করছি, কিন্তু মরে যাওয়ার আগে আমি তো দাড়ি অবশ্যই রাখবো, আমি দাড়ি নিয়েই কবরে যাব, বিশ্বাস আমার আছে। কিন্তু তুমি যে দাড়িটা রাখবা, এই সুযোগ তোমার নাও আসতে পারে। তুমি যে প্যান্টটা টাকনার নিচে রেখেছো, তুমি জানো টাকনার নিচে প্যান্ট রাখলেই ওই জায়গাটা জাহান্নামে পড়বে, তার মানে কি জাহান্নামে যেতে হবে। তুমি মনে করছো হুজুর আমি না হয় আজকে ছাত্র আছি, আমি না হয় আজকে প্যান্টটা এরকম করছি, হুজুর আমি কিছুদিন পরেই তো টাকনার উপরে প্যান্টটা তুলবো, কিন্তু প্যান্টটা যে তুমি তুলবা এই সুযোগ তোমার নাও আসতে পারে। তুমি যে অবৈধ রিলেশনশিপ রেখে দিয়েছো, তুমি নিয়ত করেছো যে তওবা করবা, অথবা তাকে বিবাহ করবা, অথবা তুমি ফিরে আসবা, কিন্তু সেই সুযোগটা তোমার নাও তো আসতে পারে। তাহলে তুমি কখন করবা? ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সেই ডায়লগটা মনে আছে না? হাত থেকে ঢিল সরে গেলে যেমন ঢিল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন শ্বাস ফিরে পাওয়া যাবে না। তাই অবশ্যই আমাদেরকে কাজে লাগাতে হবে, মনে করতে হবে আজই আমার শেষ। আল্লাহ প্রত্যেককে বুঝে শুনে এ অনুযায়ী তওবা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ইন্নাল হামদুলিল্লাহ ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু ওয়া আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আচ্ছা, আপনারা যে সালাতে আসেন জুমার দিনে, খুব দুঃখ লাগে। এই সালাতে আপনারা আসবেন, এই মসজিদে সালাতের সম্ভবত টাইম দেওয়া আছে কত? 15 না তার পূর্বে? আচ্ছা 10-এ দেওয়া আছে। যদি আমরা আজকে 10-এ সালাত শুরু করতাম, কতজন মুসল্লি সালাত পেত না? তার মানে কি জুমাকে কি মূল্যায়ন করা হচ্ছে? একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এই জুমার দিনে পৃথিবীতে কোনো মুসলিমের কাজ থাকতে পারে না, তার হাইকোর্ট থাকতে পারে না, সুপ্রিম কোর্ট থাকতে পারে না, জজ কোর্ট থাকতে পারে না, আপিল বিভাগ থাকতে পারে না, কোনো ডিভিশন থাকতে পারে না। জুমার দিনে জুমাবাদ দিয়ে
জুমার গুরুত্ব আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? জুমার গুরুত্ব আপনি অনেক শুনেছেন, কিন্তু আপনি ওই মাছের মতো লাফ দিয়ে চলে যাচ্ছেন। এটা কি নিজেকে মানে জ্ঞানী ভাবার লক্ষণ? কাল্লাহ, কখনোই নয়। মূল্যায়ন না করার কারণে, এর কারণেই পরকালে জটিল বিষয় অপেক্ষা করছে। জুমার দিনে জুমার আজানের পর দোকানে কোনো কাস্টমার আসলে কাস্টমারকে খরচ দেওয়া হারাম, বুঝেছেন? জুমার দিনে আজানের পর পৃথিবীর কোনো কাজ থাকতে পারে না, পৃথিবীর কোনো কাজ থাকতে পারে না, কোনো মুসলিমের কোনো কাজ থাকতে পারে না জুমার দিনে, অন্তত জুমার সালাতের আজানের পর। আর আমরা এমন ভাবে আসছি, মনে করছি যে এই মনে হাজিরা দিলেই হচ্ছে। বিষয়টি এমন নয়। একটু ভাবতে হবে ভাই, কিসের অহংকার? টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, ইন্ডাস্ট্রি, মিল কলকারখানা, ফ্যাক্টরি, নাকি পলিটিক্যাল? কোনটা পাওয়ার? সব পাওয়ার শেষ হয়ে যাবে ভাই। মনে করেন না আপনাকে আমি হার্ট করছি, আপনাকে বোঝানোর জন্য আমি চেষ্টা করছি মাত্র। মেনে নেন, সফলতা আসবে ইনশাআল্লাহ। সপ্তাহে মাত্র একটা দিন। দেখুন, আমরা কোরবানির সময় কোরবানি দেই বছরে একদিন, তাও 7 ভাগে কোরবানি দেই, 7টা হাট ঘুরি। এরপরে কি 7 জনের পক্ষ থেকে একটা গরু যায়, ওই আত্মাটা 7 বছর পর আমার ভাগে পড়বে। কবুল হবে কিনা জানি না, কিন্তু জুমার দিনে ইমামের পূর্বে অর্থাৎ আজানের পূর্বে প্রবেশ করলে একটা উট কোরবানি, কবুল উট কোরবানির নাকি একটা উটের দাম 20 লক্ষ টাকা, আর আপনি কোরবানি দেন 1 লাখ টাকা দিয়ে। এর চেয়ে বোকা আর মানুষ কি করে হতে পারে? বছরান্তে একটা কোরবানি দেবে 7 ভাগে, 7 বছর পর একটা আত্মা যাবে, আর প্রত্যেক জুমায় একটা আত্মা যাচ্ছে আল্লাহর কাছে কবুল হওয়া। 52 জুমায় 52টা উট যাচ্ছে। আল্লাহ বুঝেন, আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার দিন অন্তত একটু সময়টা বের করার চেষ্টা করবেন। 7 দিনে তো অত আসার সুযোগ হয় না, তো আমাকে জুমার দিনে নসিহত নেওয়ার চেষ্টা করবেন। হতে তো পারে একটা জুমার একটা কথাই ভিতরে এমন ভাবে লেগে গেল, এটাই আপনাকে পরবর্তীতে পরিবর্তন করতে সক্ষম। আপনি পরিবর্তন হবেন একটা কথার দ্বারাই, হতে তো পারে, তাই না? খতিব যত ভালো আসুক আর খারাপ আসুক সেটা বিষয় নয়, বিষয় আমি যতক্ষণ সময় থাকবো ততক্ষণ নেকির মধ্যে আছি। আল্লাহ বুঝতে পারলাম আমি।